ষড়ঋতুর অপরূপ সৌন্দর্যে ঘেরা এই বাংলাদেশে কালের পরিক্রমায় এখন গ্রীষ্মকাল। গ্রীষ্মের একেবারে শেষের দিকে কৃষকরা ধান কেটে ঘরে তুলেছেন, মাঠ ফাঁকা করেছেন নতুন জলের আগমন উপলক্ষে। একটা নদীতে যখন নতুন জল আসে, তখন সে অঞ্চলের মানুষ নতুন করে স্বপ্ন দেখে, তাদের জন্য তৈরি হয় নতুন কর্মসংস্থানের। এটা শুধু এবছরের কথাই নয়, যুগ যুগ ধরে হাজার বছর আগেও মানুষ তাদের জনপদ গড়ে তুলেছিল এই নদীকে কেন্দ্র করেই। তাই তো নদীর সঙ্গে রয়েছে মানুষের গভীর এক সখ্যতা। সেই সখ্যতারই একটি গল্প আপনাদের সামনে তুলে ধরব। নদীর নতুন জলে ছোট ছোট এই ছেলেদের মতো করে আরো মেতে উঠেছে এই হাঁসের বাচ্চাগুলো। শুধু হাঁস নয়, প্রতিটি প্রাণী যেন প্রাণ ফিরে পেয়েছে। কিছু মানুষ বেরিয়েছে সুযোগ সন্ধানে, নতুন পানির নতুন মাছ ধরবে বলে। আমিও তাদের মধ্যে একজন। আম কাঁঠালের ছুটিতে এসেছি মামা বাড়িতে। মামাতো ভাই, তাকে সঙ্গে করে বেরিয়েছি নতুন পানিতে জীবনে প্রথমবারের মতো নতুন মাছ ধরব বলে। হরেক রকম পদ্ধতিতে চলছে মাছ শিকারের মহড়া। অধিকাংশ মানুষ জাল দিয়েই মাছ ধরে থাকেন, তবে কেউ কেউ আবার এমন আছেন যারা হাতিয়েই পানির নিচ থেকে মাছ তুলে আনতে পারেন। আমি তো আর এত সহজে মাছ ধরতে পারি না, তাই হাতে খানিকটা কাদা নিয়ে দুষ্টুমি করছিলাম বাচ্চাদের সঙ্গে। এমন সময় কারেন্ট জাল পেয়ে কিছুটা সাহস পেলাম। ছোটবেলায় ভাবতাম কারেন্ট জালে মনে হয় কারেন্ট থাকে, কিন্তু না, এই জালটা এমন জাল, এখানে তুলনামূলক সবই আটকায়। নতুন পানিতে মাছেরা পাগলের মতো ছুটোছুটি করে, এখান থেকে সেখানে বেড়ায়, তাই তো খুব সহজেই তারা জালে আটকে যায়। দেখুন না, অনেকে তো মাছ ধরেও ফেলেছে। আমরাও জাল দেওয়ার মিনিট 5 পরেই মাছ ধরতে শুরু করি। পুকুরে মাছ ধরা আর নদীতে মাছ ধরার মাঝে একটা মৌলিক পার্থক্য আছে। সেটা হচ্ছে, পুকুরে কি মাছ ধরতে চলেছেন সেটা আপনি আগে থেকেই জানেন, কিন্তু নদীতে ঠিক কি মাছ আপনার জালে আটকাবে সেটা আপনি নিজেও বলতে পারেন না।